জান্নাতের ভিতরে এই হিসাব নাই। কাড়ায় জামাই, কাড়ায় বউ, কাড়ায় ফির সাহেব, কাড়া মুড়ি, কাড়া ইমাম সাহেব, কাড়া মুক্তাদি, কাড়ায় নেতা, কাড়ায় কর্মী। তুমি দুনিয়াতে নেতার পক্ষ লইয়া কর্মী গিয়া জীবন দিয়া লাও। তোমার জান্নাত নেতায় যদি জান্নাত যায়, সাদা কাগজও লেখা রাখো, তোমার কথা মনেও করবে না, ঠিক কিনা? তুমি যে একটু বেহতা, এর লেগে আরেকবার আর এমপি বানানোর লেগিয়া তুমি গিয়ে আরেকটার লোকে ফিটাফিটি করতে আসো। তুমি যে একবার জিগাও না, মন্ত্রী হইলে আপনি হইবেন, নেতা হইলে আপনি হইবেন, তা আমি গিয়া ফিটাফিটি করেন, তো আপনি ফুটো কম। আপনার ফুতারে ভাড়ায় রাখবেন আমেরিকা, আপনার ফুতারে ভাড়ায় রাখবেন মালয়েশিয়া, আপনার ফুতারে লন্ডন ভাড়ায় রাখবেন, আর হগিন্নি বেডির ফুতারে ফিটাফিটি লাগাই দিবেন। এবিডি কত মেহনত করে ফুতের এই জায়গা টানছে, এবিডিটা জানে, ঠিক কিনা? খাও মানুষের ভাই কাম কইরা ভিক্ষা কইরা ফুত মানুষ করছে, আর তুমি গিয়ে এমপি হইবা, হেবিডির ফুতে গিয়ে জীবন দিয়া লাইছে। আমরা যে কুতুর ব্যাক কল যে এর লেগে এরকম আমরা ব্যাক কল, আমরা বুদ্ধিমান মনে করছ, আমরা জনমের ব্যাক কলাম। নইলে আরেকবার মন্ত্রী আমি জীবন দেই গিতা, আমি জীবন দিতাম কে? হ্যাঁ বেড়ার ফুতে কো, হ্যাঁ বেড়ার ফুতে রীতি ফাটাই রাখছে বিদেশ, হ্যাঁ তে লেহাপড়া করে, তে সাহ বই আইব, আর আমরা কুলি মুজুর হগিন নিবিড়ির ফুট খাইছো আমরা কিরে কুদুর আহলটা খাড়াইয়া শৈন্য না বাপ দেহান যেমন বুদ্ধিমান, ভূতটা ব্যাক করলে রাত দিব হয় না। চাষটলও বইলে চাষটল গরম করে আলা, এবার মতো আলা খাড়াস কর, তাহলে ভাষা ভাষা কথা কুসকিতে তুইলা দিলে আগা করা চিন্ত না, কিতা তুইলা দিলে কখন যেত, ঠিক নি রে? কোন আশায় দোহান বাহি খাইতে আস, রঙের গড় দৌড়াইতে আস? দুশ্চিন্তা করে চলল, তোমার মার কাছে তুমি 7 রাজার ধন, তোমার মায় হগিন্নি বেডি হইতে পারে, কিন্তু তোমার মা, তোমার মা কত বড় স্বপ্ন দেখছে, ফুতে কামাই রোজগার করব, একদিন আমার মেন্নুটা মারে, আমি ভাইসের ভেদ কাম করি রে, আমার ফুতে একদিন কামাই রোজগার কইরা আমার কইবা, মা তুমি আর কাম করন লাগবে না, আল্লাহ করলে আমি কামাই করি, এই দিনটার লেগে তোর মায় বইয়া রয়েছে, তুই দি লাশ হইয়া মার কুলো গেছ। তোর কি দরকার? কেডাই বুঝাইব? এই যে কথা কইতে আছে, আমি দীক্ষা কই আর কি এত কথা, আমি দীক্ষা কই, মায়া আছে যে বেহতার তো একটু কিছু বেহতার, তো আমিও বেহতা, এর লেগে তোমরা এই বুঝাইয়া বুঝাইয়া কই আর কি। কিন্তু আমার কথা কি তোমরা বাইত নাও, মাহফিলতে বাড়ুইয়া বিড়িটা দে হুজুরে কত কথা কইব, ফুয়ের লগে ওয়াজ উড়াই দিয়ে আপনারা ভাগ্য হত্যা রয়েছে। এই মেহনত করে যেতে আজকে 32টা বছর, 32টা বছর বেড়া, জীবনে কোনোদিন স্বার্থ নিয়ে ওয়াজ করিনি, সবসময় চেষ্টা করছি এই মানুষটির আমার কাছে অধিকার আছে, ঠিক কিনা কম? মানুষটির আমার কাছে দাবি আছে, আমি যদি বুঝাইয়া বুঝাইয়া না কই, কেডাই কইব? কোনোদিন কোনো রক্তচক্ষু ভয় পাই নাই, কিসের মামলা কিসের হামলা, বেড়াইতে লেগে তো জেল জরিফানা, যদি উচিত কথা কইতাম গিয়ে জেল যাওন লাগে, কপালও থাকলে যায়াম। নবীজি 3.5 বছর জেল আসিন, এবার কি নবুয়ত গেছে গা নাকি? আমিরুনা বিল মারুফ ওয়ান নাহুনা আনিল মুনকার ওয়াল হাফিজুনা লিহুদুদিল্লাহ ওয়া বাশশিরিল মুমিনিন। সব জায়গায় যে তুমি খালি নামাজ নামাজ করো, নামাজটা কি আল্লাহ? তখন তারা আল্লাহর আর ভাইব কো, আল্লাহর ইসি গেলে আল্লাহ ডাইরেক্ট কথা কয় না, তারা দৌড়াইয়া গেছে নবীজির, সুবহানাল্লাহ কয় না, নবীজির ভাই গিয়া সব খেলে দিয়েছে। নবীজি কই কি তো কই, রাসূলুল্লাহ বলছে নামাজের কথা যে কইছি, নামাজ দেখিতে যা। নবীজি কয় সব লাইন ধরে খারাও, তো লাইন ধরে খারাও কয়ে আসে না, এখন অজু আসেনি, তো কইছে অজু কিতা, এখন জিজ্ঞাসা অজু কি, কয় অজু হইল 4টা ফরজের নাম, সুবহানাল্লাহ কয় না? কয়টা ফরজের নাম? 4টা। কয় কি কি? কয় এই যে চুলের গোড়া, থোতার নিচ, না কানের লতি, এই লতি, মাইদের যে জাগাড়া, এটা সবটা
একেবারে পশম পরিমাণ জায়গা পর্যন্ত এটাকে সুন্দর করে ভিজাইয়া ধুয়ন। এরপরে কি তা কর, এরপরে কনুই সহ, কনুই পর্যন্ত না সহ, বা কথা পর্যন্ত না সহ, কনুই সহ দৌত করা। এখন আমি যে কুটটা গাও দিছি এটা একটু টাইট, এখন যদি আমি কনুই পর্যন্ত উদাম করতাম যাই হয় না, এখন আইয়া সেটা আটকাই যাই। তো আমি অজু করতে হইলে কুটটা আগে খুললা লইতে হইব যেন আমার কনুইটা উদাম হয়। উদাম না হইলে আমি ভিজাইম কেমনে, না হইলে কাপড় বেড়াইয়া ভিজাইলে অন লাগবো। এখন আমরা দেশে অনেক মুরব্বী আছে ফুতে শীতের লাইকা টাইট সোয়েটার কিনা দিছে, জাম্পার। এবারে করে কিতা এ নামাজও যখন যায় জাম্পার আবার খুলবো করে শীতের ভিতরে না, গরমের দিন হইলে এক কথা। এবারে জাম্পারটাকে টান্না টুন্না টান্না টুন্না কোনো মতে মোটাটা পর্যন্ত আনছে, গিরা রাভার করতে পারে না, মোটাটা পর্যন্ত আননা। তারপরে করছে কিন্তু আমরা সাইডে ফেল চাইছে, কেউ দেখেনি। যখন দেখছে যে কেউ নাই, এবারে এই যে দূর আনছে এর দূরে ধুইয়া তাড়াতাড়ি টান দিয়া সেটা কেউ যেন না দেখে। আচ্ছা কেউ দেখছে না সত্যই, ইমাম সাহেব গিয়া হান দিয়া অজু করে শূন্যত করে লইছে, মুসল্লিরা সব ঢুকা লাইছে, এগুলো একামত চলতে আছে। এবার আইছে লাস্টে দিয়া, কেউ দেখছে না, একজন দেখছে, এটা কারা? বিচার কি ইমাম সাহেব করবো না আল্লাহ? ফিস সাহেব করবো না আল্লাহ? আপনি আল্লাহরে দেখাইয়া সেটা চুরি করে উজু করছেন ঢুকতে, আপনার অজু হইছে না তো? আচ্ছা অজু একজনের হইছে না, এবার নামাজ পড়লে হইব নি? এবার ওর গুসল হইছে না, নামাজ পড়লে হইব নি? দেখছেন একটার লোক আরেকটা, আমরা ইসলামটা কি সুন্দর দেখেন, কি সুন্দর দেখেন ইসলামটা একটা কি সুন্দর একটা সিরিয়াল আছে। আব্বা হেগুল দিয়ে উফরি দিয়া দাদা, নিচে দিয়া তে তাই, সুবহানাল্লাহ কেন কেন, কি শৃঙ্খলা, হ্যাঁ সুবহানাল্লাহ কেন তো। আবার আম্মায় কি একটা কারবার, সুন্দর করে আল্লাহ একটা শৃঙ্খলা করে দিছে। এই আবাদতের ভিতরে একটা শৃঙ্খলা আছে, একটার লগে আরেকটার সম্পর্ক আছে। নামাজ পড়বা অজু করো, গুসল লাগবো কইরালো, গুসল আবার আফে তাফে করলে হইতো না, ফরজ গুসল এইটা আবার তিনটা। আচ্ছা অজুরটা করে হয়, অজুরটা কই আলাই, অজুর ভিতরে না কয়টা ফরজ? 4টা। তাহলে মুখমণ্ডল এমনি দ্বৈত করন, তারপরে কনুই পর্যন্ত, কথা কেন দিয়ে সকলে কনুই, সবাই কোন কনুই। এবার আসেন মাথার 4 ভাগের 1 ভাগ মাসে করা, এরপরে টাকনু সহ, ফাওয়ার টাকনু সহ এটারে আপনি ধৌত করা। তাইলে অজুর 4 ফরজ লইয়া আপনি নবীজি তারা গেছে, নবীজি যখন জিজ্ঞেসে অজু আছে, জেনে হুজুর ইয়া রাসূলুল্লাহ নাইডো, কত এমনি করে হলো আজ গুসল কার লাগবো, কয় এই গুসল, কয় ইয়া রাসূলুল্লাহ গুসল কিরে, কয় যদি কোনো ফরজ গুসল থাকিয়া যায় তাহলে গোসল করে লাইতে হবো, নাহলে শরীর ফাঁক হইতো না। কয় ফরজ গোসল কেমনে, কয় ফরজ গোসল ঘর করার সাথে, কিসের সাথে? রোজার মাস না অন্য মাস? অন্য মাস। রোজার মাস আবার গড়গড়া করণ যাইতো, রোজার মাস ছাড়া অন্য মাস একবারে এরকম যেন আওয়াজ হয়, এরকম ফানিটা হ্যান লয়ে জেগে তৈব কয়বা। এরপরে এইরকম কুশ করে ফানি লইয়া কাইনাঙ্গুলটা বুইরাঙ্গুলটা 2 নাকের ছিদ্রের ভিতরে দিয়া সুন্দর করে ফানি দিয়া একেবারে বিছাইয়া পরিষ্কার করিয়া সুন্দর করিয়া। ইমাম সাহেবরা কইছে, অনেক ওলামাই কেরাম কইছে, কয় এমনি হইলে অনেক সময় হয় না রে, তো কিতা করবা, কয় ফানিটা কুশ করে লইয়া সতর্কতার কারণে উফরে ফেল টান দিয়া লইও যেন ফোরান দিয়ে উঠে। এটা ফরজ গোসল তো, সুবহানাল্লাহ কয় না? মুসলমান মন দিয়ে শুনো রে ভাই, কি মজার ইসলাম, কি সুন্দর ইসলাম। আবার নাকের পানি পর্যন্ত, গলা ওই একবারে নরম জায়গা পর্যন্ত পানি পৌঁছাইবা। শরীরের এমন একটা জায়গা নাই যদি একটা পশম পরিমাণ জায়গা শুকনা থাকে, তোমার ফরজ গোসল হবে না, ও গোসল ছাড়া অজু হবে না, অজু ছাড়া পাক হইতে পারবা না, নামাজ পড়তে পারবা জিলা ধরত না, কাম হইতো না, পড়তে পারবা কাম হইতো না, কারণ তোমার নামাজ তুমি নিয়ম মতো পড়তে পারছো না। ও আমরা রেগুল জানি এটা আসিল নি, আমরা এগুলো এটা আসিল। আমরা যখন শুরু প্রাইমারি স্কুলে পড়ি তখন পশ্চিম এলাকাতে একদল মানুষ হয়তো মাছ ধরতো, তারার সিস্টেমটা কি, তারা বড় একটা ফেলুইন জাল ছিলেন নি, তারার বড় একটা ফেলুইন জাল থাকতো, আর এই ইয়ারা বড় দো এটা 2 হাতে ধরে রাখুন লাগতো, 1 হাতে রাখতো পারছে না, বড়
আর এটা তারা ডুলারা এই গলার ভিতরে দড়ি দিয়া তারা ফিসে দিয়া ফিডের লগে বান্ধা রাখতো। আসেন নি রেডি, দেখছেন নি আপনারা রেডি? আমরা এগুলো রেডি অহন আর আইয়া না, আগে আইতো। তো আমরা শুরু থাকতে চাইতাম কি সুন্দর ফিসে দিয়া ডুলা বান্ধা রাখছে, কি সুন্দর দেখা যায়। তো এটা দেখতে সেটা আম্মারে গিয়া কইতাম, আম্মা এই ডুলাটা গলার মধ্যে বান্ধা দিচ্ছেন। কয় কে রে? আমি আমার সুন্দর লাগে, তো আমরা তো ফলাফানি আতাইয়া মাছ ধরা, তো ডুলাটা ফিসে দেওয়া থাকলে এমনি মাছ ধরে এটা দিয়ে হালাই দেয়, ভেতাটা দেখছি এমনি এটা দিয়ে হালাই দেয়। তা আমরা তো গিয়া সেটা এমনি মাছ টাছ ধরছি, ধরে সেরে এইটা দিয়ে হালাইছি। বাইতে ইয়া কই আম্মাই যে গেছে কিরকম মাছ পেয়েছি, তুমি শীতের ভিতরে গেছো কীর্তি? আমরা কই জি আম্মা অনেক পাইছি আম্মা। গলার ইয়াটা খুলেন, খুললা দেহে খালি ডুলার ভিতরে মাছ না। আম্মা কই কি তারে ফুট মাছ না বলে ফাইস? আম্মা আমি কই আম্মা ফাইছি তো, ইটাও তো দিছি, এরপরে তো ভিতরে বোঝা পড়ছে না। আম্মা কয় হাত সই নেই। হ্যাঁ, তার যেমন হাত সই ইটা দিলে ভিতরে পড়ে, আমরা হাত সই হয়েছে না। আব্বা মেহনত আমরা করতে আসছি, মেহনত কম করতেছেন না তো। কি সুন্দর কইরা শীতের ভিতরে হজু কইরা, ও শীতের ভিতরে নামাজ পড়তে নাই, ফজরের টাইমে নামাজ পড়তো আওয়ানরা, এটা তো যেমন তেমন একটা জেহাদে। যদি কেউ এরকম তো 50 টাকা দিলে আর নামাজ পড়ন লাগতো না, এবার 500 লই এলা তো দেখ নামাজ একটা লাইন করণ যায়নি। কিন্তু লাইন তো করণ যাইতো না। কত কষ্টের নামাজ, কত কষ্টের গোসল, কত কষ্টের অজু, কত কষ্টের রোজা। তো এত কষ্ট করে থাকলাম, কাম হয়ে যদি না লাগে তো রয়েছি কিতা। কথাটা বুঝছেন না? কথাটা বুঝছেন না? এত মেহনত করে নামাজ পড়াম, কামও যদি না লাগে তো নামাজের দরকার কি? এত মেহনত করে রোজা রাখাম, কামও যদি না লাগে তো রোজার দরকার কি? ভাই গাইটা খায়াম, বেড়া টাঙ্গাইয়া ফর্দা টাঙ্গাইয়া কুড়ি সমু নিয়ে দেওয়া লাগে না? তাতে মেহনত করেছে রোজা রইলাম, যদি কবুলে না হয়। আবার যখন কইছে আকিমুসালা, কথা মনে আসেনি? হ্যাঁ, মনে রাখুন লাগবে। আমি বললাম এক কথা তারেক কথা জায়গা আপনার আবার মনে করে হ্যাঁ নিয়ে খেলা করে গিয়েবেন। আমিন কর। তো নবীজিরে যখন যখন কোরআন শরীফ আয়াত নাজিল হয়েছে আকিমুসালা, তোমরা নামাজ কায়েম করো, তো দৌড়াইয়া সাহাবারা গিয়া কই ইয়া রাসূলুল্লাহ নামাজ ডাকিতা আল্লাহ দি নামাজের কথা হইয়া ঘন ঘন কয়, কতক্ষণ ফরে ফরে কয় নামাজ ডাকি জিনিস। আল্লাহ রে নবী ডাক দিয়া কয় সাহাবারা সবাই লাইন ধরে দাঁড়াও। সবাই লাইন ধরে দাঁড়ালো। আল্লাহ নবী কয় সাল্লু, তোমরা নামাজ পড়ো। কয় ফরতামে দোয়াইছি, আপনিও দিকন ফরো, আল্লাহ কয় ফরো। কেমনে ফরতামে দেয় দো? আবার সাহাবারা নবীজি ডাক দেয়া কয় কামারাই তুমুনি উসাল্লি। সুবহানাল্লাহ কয়। ঘুমাইলেছো তোমরা সব? যেখানে সুবহানাল্লাহর জায়গায় লইয়া পড়বা, বলো সুবহানাল্লাহ। আরো জুড়ে বলো সুবহানাল্লাহ। সবাই কনা আমিন। পিছন দিয়ে বোধহয় জায়গা হয় না, আমরা ওরা গইতাম পারতাম না। একটা করলে পারি, আমি উঠতে গেলে এখানে দুইজন বইতে পারবো, আর নইলে আর কোনো লাইন নেই। ধৈর্য ধরে বসেন, যারা যেমনি আছেন এমনি থাকেন। আমার মায়েরা বোনেরা, আজকে গুরুত্বপূর্ণ পুঙ্খানুপুঙ্খ মাসালার বিষয়ে কথা চলতে আছে, আপনারা খেয়াল করে শুনেন। বিশেষ করে আমাদের মহিলারা, অনেক মহিলারা নেইল পালিশ দেয়। কি পালিশ? নেইল পালিশ। এটারে আমরা তো নখ পালিশ করে রাখি তাড়াতাড়ি করে, এটা কয় নেইল পালিশ। নেইল পালিশ হলো মানে নখের উপরে পলিশ করা, মানে ওই যে আমরা যেটা দেয় আর কি, এরকম সুন্দর লাগে লাল নীল কোচ্চা, হ্যাঁ এরকম বিভিন্ন যেটি দেয়, এরকম নেইল পালিশ। এই নেইল পালিশ দিয়া খুব খেয়াল করেন, এই নেইল পালিশ দিয়া কেউ যদি অজু করে, ফরজ গোসল করে, তার অজুও হবে না, ফরজ গোসলও কথা কেন হবে। কিন্তু আপনি যদি মেহেন্দি দেন, মেহেন্দি হবে। তাইলে এই ক্ষেত্রে পুরুষদেরও একটা জিনিস আছে। অনেক পুরুষ দেখবেন দাড়ির মধ্যে চুলের মধ্যে কলপ দেয়। এই কলপটা একটা আবরণ। এই আবরণটার কারণে কলপটা চুলটা সাদাটারে ওই কালা আবরণটাই ঘুরালা ভিতরে গেলাম সাদা। আপনি যদি একটা চাষা দিতেন পারেন, সাদাটা বাড়ি যেত। এটা ভিতরে দিয়া বাইরে দিয়ে রঙের মতো করে রাখছে কালা রং। এটা দেখবেন কয়দিন পরে এটা আবার গোড়া দিয়ে ভাইয়া উঠে বার হয়। যেই খারাপ লাগে, এই যে অর্ধেকটা সাদা অর্ধেকটা কালা, তেজে সিটার ধরা পড়ে, তার যে সব দিছে কালা না, ঘুরতো কি হচ্ছে, ঘুরতো পারছে না, মানুষকে বুঝা লাইছি। ঠিক নেই? ওমা মার হাবা কয় না দি। এখন এই যে কলপ দিয়া আব্বা মুরব্বী যারা, যাদের দাড়ি ফাঁকছে, মাসালা হুনন লাগবো। আপনার রাগ হন আর খুশি হন,
পক্ষা জায়গার বিপক্ষে জায়গাটা আমি কোন রাখবো। মহিলাদের নেইল পায় আমার বোনেরা আমার মায়েরা রাগ হইয়ান না গো আম্মা, মাসালা কইতে হইব, আপনি না শিখলে ফরজ আমরা কেমতের মতো না আসামি করে লাইবেন যে নাগাইছে যদি উফরু উফরু দুইবার আইলো, এবারে যদি কইতো নেইল ফালিশ দিলে উচিত না, তো আমরা তুললা লয়। এই কথা কইয়া বাচ্চা যাবেন গা, এই আশা বাদ দিয়া এই আইতা আমরা বুঝি। তো এর লেগে কি কইতে আছি, এই নেইল ফালিশ দেওয়ান দিলে অজু এবারে দি কয় না কিতা না এবার না ফিরোজ ভাই কইলাম আমরা কইলাম ইয়া ধুমধরা শিখেন না। এখন নেইল ফালিশ দিলে অজু হইবনি রে, সবাই বলো অজু হইবনি, গোসল হইবনি, দাড়ির মধ্যে কলব দিয়া চুলের মধ্যে কলব দিয়া ডুবাইতে পারো, ফহিরার ঘাট বেড়ে ফেনা তুললে সাদা সাদা করে লইতে পারবা, কিন্তু গুসল ফরজ গুসল আব্বা আদায় হবে। কি ইসলাম, কি ইসলাম দেখো। মুসলমান মন দিয়ে শুনো রে ভাই, ও শাহপুরের মুসলমান, উলুচড়ার মুসলমান, ছোট বাচ্চা থেকে আরম্ভ করে মুরব্বী বাবার আমার মাহফিলটা পছন্দ হয়েছে। অনেক জায়গা থেকে কেউ কুসুসা আওয়াজ হয়, কিন্তু মার্শাল্লাহ প্রথম দিয়ে একটু আওয়াজ হইলো, আমরা ফলা ফাইন্ডি হন্দুম ধরে লাইছে, মুরব্বীরাও মন দিয়া শুনতে আছে। লম্বা কথা না রে ভাই, লম্বা আটকে রাখবো না, কিন্তু ফলপ্রসূ কিছু কথা বলতে চাই, যেইগুলা বাড়িতে নিয়ে কাজে লাগাইতে পারো বলো আমি। তাহলে আমার মায়েরা শুনতেছেন মাইকের আওয়াজ, আম্মা ও আম্মা, এমনি কেউ তোমার আম্মা ডাকতো না গো, ডাহাইয়া হুজুরাইয়া তোমার আম্মা ডাকতো না, তোমার সিটা গাঙ্গা হুজুরে আম্মা ডাকতো না, নাগাইশের হুজুর তো কাছের হুজুর গো আম্মা, কলজাটার ভিতরে তোমার জন্য মায়ার কোনো অভাব নাই। তুমি আম্মা যদি জাহান্নামে যাও, আমরার কোনো ইচ্ছা লাগতো না, ভাল লাগতো না গো আম্মা, তোমারে নাগাইশের ফিসাবে আম্মা রাহে, তোমার বুঝি সারে না। যেইটা ইসলাম সমর্থন করে না আম্মা, আজকে বৈশা বৈশা ঘরের কোনায় নিয়ত করো, যেইটা ইসলামে নাই, এটা যত সুন্দর লাগুক আমরাও এইটা নাই আসি, আমরা এটা আসি, ইসলামও নাই আমরাও নাই, যত সুন্দর লাগুক যত ভাল লাগুক। ভাইসে কিছু কি থাকো তুই কি সুন্দর লাগতেছে লাগুক, তুমি কইবা না সুন্দর লাগতো না, তুমি কইবা সুন্দর লাগতো না, এই নেইল ফালিশ দিয়ে সুন্দর লাগানোর আমার দরকার নাই। আমরা মুসলমান, আমরা কোনো বাদ্যা বেরি না যে রাস্তা রাস্তায় আটটা বাসন ফেলা বেশি, আমরা সিঙ্গার লাগাই হুদেই, আমরা এইসব বেরিয়ে আমরার মারার দাগ নম্বর আছে, খতিয়ান আছে, তারার একজন আল্লাহ আছে, তারার কাবলা কাবা আছে, তারার নবী আছে, তারা দ্বীন ইসলাম আছে, ঠিক কিনা বলো? এই বেরিয়ে কোনো রাস্তাঘাটের বেরিয়ে না, এটি মুসলমানের মা, মুসলমানের জি, মুসলমানের বোন, মুসলমানের বউ, ঠিক কিনা কম? রাস্তাঘাটের বেরিয়ে না, অনেক দামি মহিলা, তারার দাম হতো তারা বুঝছে না, আমরা বুঝাইয়া কইতে হইব। আমি যেমনি এমনি কইলাম, আবার এই কথা দিয়ে আপনি ঘরে গিয়ে কার্যকর করবেন, আপনার বউয়ের শাসন করার অধিকার আমার নাই। আমি মাইকে বুঝাইয়া কইতাম ফরাম, বাহিরা কামও লাগাইবেন আপনারা, আপনার জিয়ের নেইল ফালিশ লাগাইতে দিবেন না, আপনার মেয়েরে দিবেন না, আপনার এই বউয়েরে দিবেন না। আপনি বলবেন যা মন চায় করো, ঘরের ভিতরে যা মন চায় রং সং মাখো, কিন্তু নেইল ফালিশ দেওয়ান যেত না, হুজুরে কইছে এটা দিলে বিলে ফরজ গুসল আদায় হয় না, সুতরাং এটা দিবা না, সাবধান। যদি কেউ সুন্দরের লেগে দেয় অন্তত এক ওয়াক্তের থেকে আরেক ওয়াক্ত, ফজর ফইরা দিছে, জুহরের আগে বিড়িটা তুই লালাই তৈব, এটা রিমুভার আছে, নেল পালিশ রিমুভার, একটা কেমিক্যাল পাওয়া যায়, এটা দিলে সাচ্চা তুলন লাগতো না, এটা লাগাইলে ছুট করে উঠাইয়া পড়ে, এই লাল এই সাদা। মার হাবা কর না কেন, জোরে কর না কেন মার হাবা? তাহলে আমরার আম্মারা নেল ফালিশ দিত না, ঠিক নি রে? আমরার বইনেরা নেল ফালিশ দিত না, ঠিক নি রে? আমরার আব্বারা যারা দাড়ি ভাগছে তারা কলম দিত না, ঠিক নি? ইনশাল্লাহ ইনশাল্লাহ। তো আব্বারা যখন বুড়া বুড়া লাগবো কিটা করো, আমরা আব্বার শরীরটা টাইট থাকবো, দাড়ি দিয়ে না ভাঙনা থাকবো, শরীরটা দাড়ি দিয়ে কচকুচ্চা করে আল্লাহ দিকে সামরা দিয়ে ফটো হইয়া গেছে গা, দাড়ি কচকুচ্চা করে জুয়ানো যায় না রে,
কাম লাগলে দব দুইবার সাদি থাকবো, শরীরটা টান টান থাকবে, এইটা না বেড়াই। তুমি হেগুল দিয়া ভাই সাজ্জা রয়েছে ফলা ফাইন টেম্পার নাই, দৌড় দিতে পারো না। তো হুদুদ এটারও সরমে না, এটারও সরমে না। তুমি কে দৌড় দিতে পারো না, বোয়ার থেকে রইতে পারো না, খেরাতে বইতে পারো না, রুকু দিতে লইলে আগে হাত দিয়া লং লাগে। তো এত টানের ভিতরে দিয়ে তুমি কুচকুচ্ছা কালো কি তো হুদুদি? তোমার বয়স হয়েছে, এটা মানুষের দেহ, দাড়ি তো সম্মানের জিনিস, মর্যাদার জিনিস। দাড়ি ফাঁকছে আরও বালায় না, মানুষের মুরব্বী করব, ফলাফাইনে চেয়ার সাইডা দিব, সালাম দিব, এটা তো বালায় না। দাড়ি কুচকুচ্ছা করে রাখলে কি বালানি? হ্যাঁ, এত যদি সুন্দর লাগাইতা মন্ডায় কয় আম্মারে কইও গাছেতে মেহেন্দি ফাতা বাইটা আইনা যেন তোমার দাড়ি দিয়া দেয়, তোমার দাড়িটি লাল লাল লাগবো। এটা যদি তোমার কাছে সুন্দর লাগে তুমি দাড়ি দাও। ওই যে আমার এক মুরব্বী ভাইয়ে দিয়া রাখছে, এটা সুন্নত। এটা কি? দাড়ির ভিতরে মেহেন্দি দেওয়া সুন্নত। আর দাড়ির ভিতরে কলব দিলে, যেই কলব দিলে পানি ঢুকবে না, এটা কবিরা গোনা হবে, হারাম হবে, ঠিক কিনা? যেটা দিলে পানি ঢুকতো না। তবে এখন নাকি এইরকম কালো বাড়ুইছে, কালো মেহেন্দির মতো, এটা দিলে বিলে ওই কলবের মতো আবরণ হয় না, এমনি বিলে রং ধরে, কালা হয়, লাল হয়, নীল হয়, অনেক ধরনের হয়। এইটা দিতে পারবেন আপনি, এটা জায়েজ আছে যদি পানি ধরে। আর যদি দেখেন তো পানি চেট করে ফুটে যায়, তো এটা দিলে হইতো না। কথা বোঝা গেছে নি? ক্লিয়ার, একেবারে ক্লিয়ার। হো, এত মেহনত করে নামাজে পড়া, তো অজুয়ে যদি না হয়, গোসলে যদি না হয়, তো নামাজটা তো ফাও গেছে, নামাজটা তো ফাও গেছে। আচ্ছা শুনেন, আরেকটা কথা আছে, জান্না শুননা কেউ কোনো নামাজি যদি অজু নাইতে জানে, এরপরেও মনে করে যে আবার কারা গিয়ে অজু করে খেলি না, লগে লগে তার ইমানটা চলে যাবে। কারণ তে হালাল রে হারাম বানাই লাইছে, হারাম রে হালাল বানাই লাইছে। খুব সাবধান। অনেক ফলাফান দেখবা বাফে ডাক দিলে ফুতরে নামাজ পড়তে আর হ্যাঁ তার অজু নাই, কিচ্ছু নাই, হেতে গিয়া নামাজও খেয়ে বইয়া থাকে। একটা কথা তো মনে পড়ছে, দেখি কইলে তা আমি না দাউদ কান্দি মাফি লোকালাম, এই তারে বয়ালাও না, আয়ো বয়ালো বয়ালো, নমুনাটা কিতা যাইতেছে টের পাইতেছ না? হলো মানুষে কানে বা সিলারে নাতে উঠবে, উঠতো না, সিফা দিয়া বইয়া থাহ। এটা উঠুন না মাহফিল না, এটা নতুন 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 এসে আমার মাহফিলতে নতুন। ঠিক আছে তো? আমিন বলো। আজ যা ওয়াজ আপনি একটা মাতাল করে যায়, ঠিক নি রে? এটা আফে তাকে নামাজ পড়তাম না, একটা সেজদা দেন যেন সেজদায় কথা কয়, ঠিক কি না? একটা সেজদা দেন বেড়া, সাজদায় যেন কেয়ামতের ময়দানের সামনে দিয়ে দাঁড়াই যে গিয়া আল্লাহ এবারে কই নিতে আছেন, কই জাহান্নামে দুই নিজাম চাই, আমি সাজদা এবারের লোক ওয়াদা করে রাখছি, এবারে সাজদা রাখা সাজদার মতো সাজদা হইছে, পাক সাফ হইয়া পরিষ্কার পরিচ্ছন্ন হইয়া সেরেক বেদাত মুক্ত হইয়া এবারে আল্লাহ একটা সাজদা দিছিল আপনারে, সাজদাটা ঢাক ফুড়ে গেছিল এলাকার ভিতরে, সেই সাজদাটা এবারাই দিছে, এবারের পক্ষ হয়ে আমি সুপারিশ করি এই মানুষটাকে জান্নাতি বানাই দাও। এত আফে তাফে আমল করার সময় কো, যেটা করবেন সুবিধা মতো করবেন, ওখানে জায়গা মতো করবেন, একেবারে যেন নাদের মুখের ভিতরে নাকটা এরকম সুন্দর করে বল্টুটা লাগিয়া জিজ্ঞা আনলে হুদুদি সারাদিন ফাঁসাই নিলাম বুঝিটা, ঠিক নিও? আমিন বলো। দাউদ কান্দির কথাটা কি কইলে তা? দাউদ কান্দি মাহফিল গেছি, তা আমি ওই সব মহিলারা ডাক দিয়ে কইছি আম্মা গো, তো তারা তো শুনতাছে তো, তা আমি কইছি আম্মা আপনি ইচ্ছা করলে আমার আব্বারে নামাজি বানাই লইতেন পারবেন, আপনি ইচ্ছা করলে আমার ভাইয়েরে নামাজি বানাই লইতেন পারবেন, আপনি ইচ্ছা করলে আপনার ফুতেরে নামাজি বানাই, একটা সেকেন্ডের ব্যাপার। তো তারা তো অবশ্যই জানতে চাইছে কেমনে এটা, তো আমি আবার একটা প্রেসক্রিপশান দিয়ে ইসলাম। আমি কইসলাম আম্মা আজ যখন আপনার জামাইয়ে মাহফিল হইনা ভাই যাইব জিগাইবেন নামাজ পড়ছনি, যদি নামাজ পড়ে আলহামদুলিল্লাহ ভালো ব্যবহার করবেন, ফান টান বানাই দিবেন, শীতের ভিতরে গেছে চাটা দিবেন, দুজনে বইয়া খাইবেন, এরপর তো ঘুমাই নেবেন, একখানো সমস্যা নাই। আর যদি শুনেন যে তে নামাজ পড়ছে না, তখন লগে লগে কইবেন বালিশটা লইয়া বারান্দার জায়গা, বালিশটা লইয়া, আমার কথা না, বালিশটা লইয়া বারান্দার জায়গা। নাগাইশের হুজুরে কইয়া গেছে নামাজির লোকে চলতাম পারাম, বেনামাজির লোকে চলতাম পারতাম না, সুইটটা সেটটা হইয়া গেছে, হালাই দিয়ে তো বাইক যেতে পারতাম না, থাহাম রান্না বাড়া খাওয়ায়াম, বারান্দা থুতবে নহন থেকে। তো এই কথা কইছি পরে
অহন মহিলারা যে এটা এমনি আমল করবো আমি তো আর বুঝছি না। আমি তো ওয়াজের মতো ওয়াজ করে আইয়া পড়ছি, বেড়াইতে যখন ওয়াজ শেষ করিয়া বিড়ি টানতে টানতে তারে নাড়ে করতে করতে ইটের ভাট্টার মধ্যে দোমাসাইরা ঘরে গিয়া যখন ঢুকছে এ বিড়ি গেছে পরে এই জিগায় ওয়াজ কিরম হয়েছে, কেন মার্শাল্লাহ ভালো হয়েছে, লুক হয়েছে, পিসি দিয়ে অনেক লোক খেরুইয়াছিল, জায়গা পাইছে না। তো কয় তো ইয়ার কি অবস্থা, হুজুরে কি ওয়াজ টোয়াজ কি করছে, কেন মার্শাল্লাহ ফাইন ওয়াজ করছে, জমছে এবার ওয়াজ। হুজুরে কয় যাই হোক বেরিয়েতে কইতাছে ওয়া হুজুরের ওয়াজ আমরাও ঘরেতে শুনছি, নামাজ পড়ছেন নি? তখন হাতে কয় নামাজ তো পড়ছি না। কয় বালিশটা লইয়া বারান্দার যাই কেন কয় বালিশটা লইয়া বারান্দার যাই। এই কথা কইছে পরে বেড়ায় কয় কিতা কে রে, কয় না বালিশ লইয়া বারান্দা। অন ফোলা ফাইনে যে আবার ওয়াজ হইনে যাইতে আছে এতেন কয় এই ঘর কি তার তর্কাতর্কি হয় কে রে, সব ঘরে তো তর্কাতর্কি চলতে আছে। অন ফোলা ফাইনে আবার খেয়ে এখানে হইনা আমারে ফোন দিছে, আমি আইয়া পড়ছি চান্দি না, ফোন দিয়া কয় হুজুর আপনি কি আগুন লাগাই দিয়া গেলেন, এই সব মানুষ দেখেন অজু ছাড়া নামাজ পড়তেছে। আমি কেমনে কে রে কয় হুজুর ওই যে আপনি কইছেন নামাজ না পড়লে আলগা হতো, মানে এই কথা যখন কইছে বেরিয়েতে নামাজ পড়ছেন নি, তারপরে কয় না পড়ছি না। কয় তো নামাজ না পড়লে বারান্দা দিয়ে হইতে থাকেন, ওখান থেকে রাজ্যা বেড়া খাওয়াম আর আপনি আলগা আমি আলগা, দুইজন দুইখানে ঘুমাম। তাই কইটা কি কথা শীতের ভিতরে বারান্দার দিয়ে হইতাম এটা ভাই উফরে দিয়ে পানি পড়ে, সবসময় রসি করে সিলিং দিয়ে হইতেও শীতে ভাল কাটায় না, আর তুমি আমার বারান্দাত ফাটাই দিতেছ। কথা তো হেঁটে হুজুরা না কইলো বেনামাজির লগে এখন থেকে আর সংসার করে যাম কিন্তু আলগা থাকবেন, এটা তো কথাই হইলো। এবার কয় কিতা বলে এই তুমি আমার বারান্দাত ফাটাইতেছো কে রে, কয় নামাজের লইয়া। আরে নামাজ লইয়া কথা, আমরা কি মুসলমান মনে করছো না? জানামাজটা দেয় জানামাজ তো বিড়িটা দিয়ে হালাইয়া নামাজও খেয়ে রইলিস। তা নামাজও যখন খেয়েছে বেরিয়েতে জিজ্ঞেস ওজু আছে নি, কেন ওজু তো নাই। এই ফলাবানি হইন না আমারে ফোন দিছে যে হুজুর আপনি কি এগুন লাগাই দিয়া গেলেন, সব দাঁড়ায় অজু সারা নামাজও খেয়ে রইলাইছে তাড়াতাড়ি করিয়া। আমি কই তো কি দইছ হ, কই হুজুর কিতা করো নহন, আমি কই ফর্তক অজু সারাই ফর্তক আগে অভ্যাস হইয়া লোক আমরা রাস্তা দিয়ে গোসল করে লাইব গিয়ে সুবহানাল্লাহ কেন তো। একটা মহিলা ইচ্ছে করলে তার সংসারটারে সোনার সংসার বানাইতে পারে, একটা পুরুষ স্বামী স্ত্রী মিলমিশ করলে ফলাফান্ডি সোনার টুকরো হইব, সাদের টুকরো হইব যদি মিলমিশ করে চলন যায়। বাপ এক গুল বউ এক গুল, এবার চায় স্টল হেভিডি সিরিয়াল চায়, তা হাতে কলামুড়ার সিফার মধ্যে মোবাইল টিপে, তাই কো ঘরটা কি ঘর রয়েছে, তাই কলেজের নাম দিয়া এই যে গেছে রাইতের 8টা বাজে গেছে গা, কখনো তাই আইয়া না আব্বা এটা কি ঘর, এটা কি ঘর। তুমি গিয়া চা স্টল, তোমার বউ গিয়া টেলিভিশনও, তাই গিয়া কলামুড়ার সিফাত, আর তাই কই তো খবরে নাই। বিয়ার উপযুক্ত মাইয়া তার কোনো খবর নাই। এটা কি সংসার হয়েছে আব্বা? টেহা পয়সা দিলে বুঝি সুখ, টেহা পয়সা হইলে বুঝি সুখ, সম্পদ দিয়ে বুঝি সুখ, বিল্ডিং হইলে বুঝি সুখ। আমরা যে আগে সনের ঘর আছি, আমরা যে আগে টিনের ঘর আছি, আমরা সুখের কম আছি, আমরা সুখের কোনো অভাব ছিল না। এই মুরব্বী বেড়াইতে জিগাইও এই ফাত্র ফেহিয়াল সইয়া আইয়া যখন খাইতে বইতো দুপুরবেলা এবিডি লগে দিয়ে বইয়া বইয়া বাতাস করতো, নেন মাছের টুকরাটা দেন, টুকরাটা খাইয়া সারলে আপনার না মাথা পছন্দ, কি কয় কি শুরু করছো, তো আপনার লগে শুরু করতাম না, কার লগে শুরু করা, এই টুকরা খাওয়ায়, এই মাছের মাথা খাওয়ায়, আর টুকরা বাদ দেই, কি আদর যত্ন কইরা বেরিয়েতে খাওয়াইছে, উফরে দিয়ে বইয়া বইয়া বাতাস করছে। আপনার তাইনের গরম লাগে, ওখান ফ্যান লাগাইতে পারছো, বাইরা খাওয়াই না নাই, ঠিক কিনা কম বাইরা দিয়া এবারে টেলিভিশনের সামনে গিয়া বইয়া রইছে। এবারে কই গেলা, কই গেল সব সব দিয়া রাখছি না টেবিলা, কই গেলা সারা তামা করে নিচ্ছে সামনে না ওজুবিল্লা কোন না কেন এবারে রইল ডাকতে তামা করে লাইছে। আম্মা যেই দিন এবার কবর হইতে লাইব আর ডাক দেউ না ফাইতা না, ঠিক কিনা কম গজবে দর্শন। মায়া মহব্বত প্রেম প্রীতি ভালোবাসা সব বিদায় হয়ে গেছে, সব বিদায়। মানুষের জিন্দগি নেই, হিয়াল কুত্তার জিন্দগি শুরু হয়েছে আমরা, ঠিক কিনা কও।
শিয়াল কুকুরের জিন্দেগি আমাদের। স্বামী স্ত্রীর লোকের সম্পর্ক নাই, ফলা মাইয়ার খবর নাই, ফলায় ফলার মতো ঘুরতে আছে, মাইয়ায় মাইয়ার মতো ঘুরতে আছে, এবিডির হালে নালে আছে, এবারার হালে নালে আছে। এটি বুঝি সংসার? কি গজবে ধরছে রে, কি গজবে ধরছে। কি সুন্দর বাংলাদেশ ছিল। হ্যাঁ, বেড়াইতে বইয়া বইয়া ফিডা বানাইতো, এবারায় শীতের ভিতরে মরা লইয়া বইয়া বইয়া খাইতো, এবিডি গরম গরম বানাই দিতে এবারে বইয়া বইয়া খাইতো, এবিডি বাইরা দিত এবারায় খাইতো, লগে দেখে রুইয়া বাতাস করতো বইয়া। ছেলে তুমি কি ইচ্ছা করে করছো এটা? বুঝে না, সরল। ঠিক আছে, ওকে ফাইন, আমিন বলো। মার্শাল্লাহ, এই যে ছেলে কত ভদ্র ছেলে দেখছে, সে কথা বলতে পারে না, সব কথা হয়তো শুনেও না। সবাই আইসা বইছে, কেউ আইয়া বইছে, কিন্তু আমি যখন ইশারা দিছি, ডাক দিছি, সবাই যখন ইয়াতে বইয়া লাইছি। এটার নাম ভদ্রতা, এটার নাম সভ্যতা। আমিন বলো জুড়ে। যেই কথাটা কইতাম ইসলাম কইয়া লইতাম নিশ মার হাবা কয় না। দাউদ কান্দির তারা ওহনো মার্শাল্লাহ যেই এলাকা তো আজ করে আইছি, কয় যে হুজুর মার্শাল্লাহ আমরা যে এই যে বেড়াইতে নামাজ ধরছে মার্শাল্লাহ অনেক সুন্দর। আব্বা আপনার নামাজ আপনি পড়বেন, এবিডি আপনার বুঝাইয়া না কইছে লাভ দা আপনার কবরও তো কোনো এবিডি যাইতো না, এবিডির কবর আপনি যাইতেন না তো। এবিডি যে সাপ দিছে নাগাইশের হুজুরে যে আপনি বুঝাইয়া কইছে, আপনি যে বুঝবেন না লাইছেন, লাভ তো নাগাইশের হুজুর হয়েছেন না, লাভ তো আপনার হয়েছে। ঠিক কিনা কও? এই যে এত সুন্দর করে মসজিদ বানাইছেন, কারবার তো কি জড়াইছেন টের তো পাইছেন না। এই মসজিদ আপনার লাগিয়া কাল হইয়া দাঁড়াইবে, কাল ইয়া রাখলাম। এক মসজিদ না থাকতে এক ভালো আছি। মসজিদ তো বানাইছেন না, কি ঘটনা যে এটা কি কইলি তা, কি ঘটনা যে গড়াইছে কিয়ামতের ময়দানও। আপনি যখন কোনায় চারটা জান্নাতের দিকে রওনা দিবেন, খপ করে সেটা মালিক ফেরেস্তা মালিক বৈসাবে ফেরেস্তায় ধরে লইব, কেনা আমি জাহান্নামের দারোয়ানে না, বাড়ির মসজিদ দিছি, তুই জাহান্নামের দারোয়ান ধরস তুই রেদওয়ানে খুব রেদওয়ান ডাক দেয়। রেদওয়ান কি জাহান্নামের না জান্নাতে? আরে এটি তো জানেন না, জান্নাতের দারোয়ানের নাম কি তো, আর জাহান্নামের দারোয়ানের নাম আব্দুল মালেক। এখন রেদওয়ান ফেরেস্তারে খুব রেদওয়ান কু আমরা দি বাড়ির গাড়ত মসজিদ দিলাম, এখন তোমরা দিয়ে আমারে আইয়া ধরতে আসো, কবা সাহ মসজিদে না দিছেন, মসজিদে না দিছে। মসজিদ দিলে কি আপনি জান্নাতে যাবেন এই আশায় বইয়া দিছে? আপনি যে মসজিদ দিছেন, জোহরের যখন আজান দিছে আপনি না তখন ফেহিয়াল চইতে আছে, আসরের যখন আজান দেয় আপনি না বইয়া বইয়া চা খাইতে আছেন, মাগরিবের টাইমে বইয়া বইয়া না আপনি মেল করতে আছেন, এসার টাইমে যখন আজান দিছে বিধি ডাক দিয়া কইছে না গরম পানি বয়াই রাখছে ভাত রান্ধনের পরে, গরম পানি দিয়ে উজু করে নামাজটা পড়াইয়া এ বিধিটা আপনি যেই চোখ ফাঁক দিছে। মসজিদে আমার জবান খুলে যাবে, ডাক দিয়া কইব অনুসারার ভাই এত লক্ষ লক্ষ টাকা খরচ করে সুন্দর করে মসজিদ বানাইছো, এই মসজিদটার ভিতরে 5 ওয়াক্ত জামাতে গিয়া নামাজ পড়ছো না রে ভাই। এই 5 ওয়াক্ত নামাজ মসজিদে না পড়ার কারণে আমি মসজিদ তোমার বিরুদ্ধে দাঁড়াই গেলাম, তুমি কেমনে জান্নাতে যাও আমি দেইখা দেব। এটার আবার উল্টাটাও আছে। এটা হইল আপনি যদি মসজিদও না যান, আবার যদি যান, আবার যদি মসজিদ বানান, আবার মসজিদও নামাজও পড়েন, তৈলে কি তৈব? আরে মজার কথা আছে, কইলে তার নেই। যখন আপনি মসজিদ বানাইবেন 5 ওয়াক্ত নামাজ মসজিদে গিয়া পড়বেন, একজন বাদশাহ ছিল এই পৃথিবীতে, এবারটার নাম হইল হারুনুর রশিদ। কি রশিদ? কি রশিদ? কি রশিদ? হারুনুর রশিদ। এবার বড় বাদশাহ আছিল, ফরহেজগার মানুষ আছিল, আল্লাহওয়ালা মানুষ আছিল। এবার আর বউয়ের নাম আছিল জুবায়দা। কি নাম? কি নাম? এবার আর বউটা আরো বেশি আল্লাহওয়ালা। এবার আর বউটা তাহাজ্জুদ কাজা নাই, সুন্দর করে নামাজ পড়ার ঘাটতি নাই। এবার আর জমানায় বড় একজন আলেম আছিল, এবার আর নাম হইল আব্দুল্লাহ ইবনে মুবারক, জগৎ বিখ্যাত হাদিস বিশারদ। এবার আর নাম হইল আব্দুল্লাহ মুবারক, আর বাদশার নাম হইল হারুনুর রশিদ। বাদশার বউয়ের নাম হইল জুবায়দা। নামটি মনোরাখ্যার ওয়াজ হইলি কামো লাগবো। বাদশার বউয়ের নাম হইল জুবায়দা,
বাদশার নাম হারুনুর রশিদ, ওই জমানার বড় আলেমের নাম হইল আব্দুল্লাহ ইবনে মুবারক। আব্দুল্লাহ ইবনে মুবারক একবার রাজধানীতে আইছে, বাদশাহ রাজধানীর সব কাম সাইডাইছে, খাইতো খাইতো বইছে পরে জুবাইদায় বইয়া বইয়া বাতাস করে। আর এমন সময় আটকা রাজধানীর মাধ্যমে একটা গুমগুমি দিয়ে আওয়াজ হইছে, হাজার হাজার মানুষে চিল্লান দিলে যেমনে আওয়াজ হয় এইরকম একটা আওয়াজ হইছে। বাদশাহ ডরাই লাইছে, কি তারে রাজধানীর ভিতরে তোরা আওয়াজ কেড়ে নাকি আমার বিরুদ্ধে কেউ বিদ্রোহ করে লাইলো। বাদশাহ কর্মচারী পাঠাইছে, দেখে আসো কেন এত বড় আওয়াজ। কর্মচারী দৌড়াইয়া গেছে, দেখাইয়া সেরা কইতে আছে খলিফা হারুনুর রশিদ কয়েকটা ঘটনা ঘটছে, এর লিগে আওয়াজ হইছে। কয় কি ঘটনা ঘটছে? কয় আমরা দেশের বড় আলেম আব্দুল্লাহ ইবনে মুবারক এবারায় আইছে। কয় তো আওয়াজ হইছে কে রে? কয় এবারায় আইছে, রাস্তায় যে ধুলাবালি, এবার নাকি দিয়া বোধহয় বালু ঢুকছে, এবারায় হাসি দিছে, হাসি দিয়া লগে লগে কইছে আলহামদুলিল্লাহ। আর হাজার হাজার মানুষ এবারায় আইছে হুন্না সাইরগুল দিয়া যে এবারে লুপ্পালুপ্পি করতে আছে, এবার আর আলহামদুলিল্লাহ হুন্না হগলে সিল্লান দিয়া কইছে ইয়ার হামুকাল্লাহ। এই সিল্লানদার আওয়াজটা আপনি শুনছে? এবার আইসে হুন্না সব সাধারণ মানুষ হুজুর চাইতে আইয়া পড়ছে। আরে এত বড় হুজুর, এখন ইয়া খলিফা হারুনুর রশিদ না কিতা করে, কিতা করে ভাত। আহা কি আপনার শুনতেছেন না আওয়াজ? কই ওয়াজ করতে আছি? কি করে খলিফা হারুনুর রশিদ ভাত খায় আর বউয়ে কিতা করে? বাতাস করে। এমন টাইমে তো আওয়াজ রয়েছে, তো এটা কইছি না আমি আগে? তো হলো কি ওয়াজ আপনি আসলে মারহাবা করা তো। খলিফা হারুনুর রশিদ কি করে? বউয়ে কিতা করে? এই টাইমে কিতা হইছে? এখন কর্মচারী আইয়া কয় খলিফা ও বাদশা নামদার, দেশের ভিতরে আলেম আইছে, এরা বেড়ায় হাসি দিছে, সকলে জিগের দিয়া হাসির জবাব দিছে, আল্লাহ আওয়াজ হইছে। ওই যে বাদশার বউ জুবাইদা খলিফার দিকে চাই আইস দিয়া কয় বাদশাহ কি আপনি নাকি আব্দুল্লাহ ইবনে মুবারক? আপনি আইটা গেলে একটা মাইনসে ফিসে দিয়া থাহে না, আর এবারে আইসে হুন্না হাজার হাজার মানুষ আইয়া পড়ে। বাদশাহ আপনি না, বাদশাহ হইল আব্দুল্লাহ ইবনে মুবারক। বাদশাহ হইল হেবাড়া যাবাড়া লেগে হুদিদি মাইসে কান্দে, আর আপনি ডরে ডরে আপনি ডরে আপনি আইবেন শুনলে গেইটায়, আপনি শুনলে আইবেন শুনলে স্কুল কলেজের মাইয়া ফান বেড়াইয়া রাস্তার মধ্যে দাঁড়াই থাকে, আপনার সম্মান কইরা না ডরে। ঠিক নি রে? ফলাফেন্ডি কথা কয় থাকলে ঠিক নেই, কারণ আপনি মনে করছে সব মানুষ আপনাদের ফুল সিটাই দিতে আছে। এই ফুল ফুল না, বাধ্য করছে। স্কুলে হেডমাস্টারে ফোন করে কইছে মন্ত্রী সাহেব আইব, এমপি সাহেব আইব, নেতা আইব, ফলাফান সব লাইফ ধরে খেলা করে রাখবে, না হইলে কোন যেন চাকরি একটা টানাটানি লিখে দিতে পারে। হেবাটা ডরে এই ফলা ভাইয়া লাইন ধরে খেলা করে রাখছে। আউনের কথা 10টায় আইসে, 8টায় ফলাফান 2টা ভাইয়া বেহুশ হইয়া ফুটে গেছে, রইদের তারও না। এই কারবার চলতে আছে, এটি সম্মান না, এটা জোর করে আপনি আদায় করেছেন। সম্মান হইল ওইটা আব্দুল্লাহ ইবনে মুবারক আইসে হুন্না ফিসে দিয়া বেড়ায় বেরিয়ে সব লাইন ধরে লাইছে। সুবহানাল্লাহ। এবারে কোনো খাওয়াইছেও না, কেউ কোনো কিছু দিয়েছেও না। এটার নাম ভালোবাসা, এটার নাম ভালোবাসা। এবার আগে এই খলিফা কথা তো এটা কিন্তু মাত্র শুরু করলাম, এ ব্যাপারে আরো কইয়া লাইতাম নি, মারহাবা কয় না তো। এখন খলিফা হারুনুর রশিদ বিকালবেলা বউরে লইয়া ঘুরতে বাড়িছে নদীর ফারো, বৈকালিক ভ্রমণ। নদীর ফারো যখন গেছে এমন টাইমে দেখে যে এক পাগল, নাম হইল বাহালুল। এবারও বড় আলেম, সুবহানাল্লাহ কইতেন না? কি নাম? বাহাল। আহা, কথা বলতে পারেন না আপনারা? কি নাম? সবাই বলেন কি নাম? আপনি করতেন পারেন না কথা, তাহলে আপনার ফেসাইয়া থাকে যে ইমাম সাহেবের কথা কেন আমরা মুসল্লির কি দোষ? বাহালুল। কি নাম? বাহালুল। শুনে না দৈতান বাহাদুর বিন।
আরেকটা কয় যেহেতু বেড়া ডাট বাহাদুর হইব তান্তাস করে কইস কি নাম হযরত বাহালুল রহমাতুল্লাহ আলাইহি উনি আল্লাহর বুজুর্গ ব্যক্তি ছিলেন একটু মাজুব হালাতে ছিলেন একটু পাগল হালাতে ছিলেন এই খলিফা হারুন রশিদ বউরে লিয়ে যখন হাঁটতে গেছে নদীর পাড় গিয়ে দেহে বেড়া বালুর উপরে আঙ্গুল দিয়া গড়ায় আবার মুচ্ছালা সুবহানাল্লাহ কইতেন না খলিফা হারুন রশিদ ডাক দিয়া কয় এই বাহালুল পাগল কি করতে আসো খুব খেয়াল করে শুনেন এই পাগল কি করতে আসো বালুর উপরে কি ঘর রাখতে আসি কইটা আবার কিসের ঘর বালুর উপরে ঘর রাখলে সমুদ্রের ঢেউ আসলে তো বালু মিশে যাবে ঘর তো দেখা যাবে না কিসের ঘর রাখো কিসের ঘর বালুর উপরে কিসের ঘর হয় নাকি কয় বালুর উপরে ঘর রাখতে আসি কাইকা কিতা করো কই ঘর আইকা আবার বিক্রি করি বালুর উপরে গড়া হে সেই গড় আবার বিক্রি করো সুবহানাল্লাহ কইতেন না কি খেলো পাগলামি তো খলিফা হারুন রশিদ কয় ঘর কিনে কাটা কয় যার বুঝে ধরে আমি কি করি জোর করছি যার বুঝে ধরে তে কিনে তো খলিফা হারুন রশিদ যে আচ্ছা এই ঘর কিনলে কি হইব কয় এই ঘর বেচা বেচা টেহা জমাইতে আসি মসজিদ করা মসজিদ করে সারলে এই ঘর যে কিনবো তে জান্নাত ঘর খাইব জোরে করা তো এই ঘর যে কিনবে তে জান্নাত ঘর খাইব খলিফা কয় পাগল ছাগল মানুষ কত কথায় কয় এটা দইরা ফাড়া যাইতো না কয়ে সেটা আবার 8টা জায়গাইতে আছে বেডিয়েত মানুষ লগে দিয়া কেডা আছে হ্যাঁ কেডা আছে এবার আর বউ বেডিয়েত মানুষ তো বিশ্বাস করে লায় তাড়াতাড়ি এবার আর বউয়ে ডাক দিয়া কয় খলি এই বাহালুল একটা ঘর কত কয় 1 টাকা কত কত আমার একটা ঘর দাও এবিরি কয় যাও দিলাম কয় নাও টেহা নাও হারুন রশিদ গেছে গা বউ গেছে গা রাইতের বেলা সবাই ঘুমাইছে খলিফা হারুনুর রশিদ যখন ঘুমাইছে ঘুমের ভিতরে স্বপ্নে দেখে খলিফা হারুনুর রশিদ জান্নাতের ভিতরে গেছে গিয়া দেখে এক একটা আলাদা আলাদা রুম সব রুমের সামনে নাম লেখা আব্দুল করিম আব্দুল মতিন আব্দুল কুদ্দুস আলমগীর হোসেন সাকিনা বেগম রহিমা বেগম লেখা আছে এই খালি সবার নাম খলিফা কয় কি তারে আমি দি জান্নাত আইলাম আল্লাহ যে আমার বারান্দা দিয়ে আড়াইতে আছে কত ঘর দেখতে আসি আমার ঘর কোনটা এবার একটা একটা ঘর করে বিচারে কোনো ঘর বিচাইরা পায় না ঘুরতে 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 কি তারে আল্লাহ জান্নাত ঢুকাইলো ঘর না দিলে ঢুকাইছে কি হতো বিচাইরা কোনো নামে হারুনুর রশিদ নামে কোনো নাম নাই কিছু দূর যাওয়ার পরে দেখে একটা কোনায় একটা ঘর উপর দিয়া লেখা জুবায়দা আওয়াজ না দিলে ওয়াজ হইতো না কারণ আওয়াজের লোক ওয়াজের একটা সম্পর্ক আছে তোমরা যখন জোরে কইবা আমি বুঝাম যে আমার কথা বুঝতে আসো তখন আমার ওয়াজ আরো আল্লাহ বিত্তে মার হাবা কনে তো মঞ্চে যারা আছো তারাও ক মার হাবা আওয়াজ দিয়ে ফাড়াই লইবা আমরা আওয়াজের কি কাম আমরা এখনো তো আওয়াজ দেয় সুবহানাল্লাহ কয় আলহামদুলিল্লাহ কয় আমরা আওয়াজ কারে কয় দেহাই মার হাবা সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ আল্লাহু আকবার আমি আওয়াজ দিবা জুড়ে ওয়াজ হবে ইনশাআল্লাহ লাইন মতো আল্লাহ যেন কবুল করে আয় ছেলে কথা বলে কেন আমিন কর এখন ঘরে ইয়া দরজার মধ্যে কি তালে হা জুবাই বেডিয়েত মানুষ বিশ্বাস করছে যে ঘরের ভিতরে লেহা জুবাইদা তো খলিফা স্বপ্নে কতক্ষণ আইটে উঠতে তারপরে কয় যা সকালবেলা নিজের গর্ব তো নাই বউয়ের গড় এটা হন লাগবো এবারে গিয়া সেটা দরজা সর গিয়া দেখে দারোয়ান খেলিছে সর তো জান্নাতের ফেরেস্তা কই কি দেন দেয়া আপনি কেডা আরে আমি কেডা হাজব্যান্ড এটা এই ছেলেরা বোকা নাকি তুমি যে জায়গায় কইছো তোমার তো এটা বেয়া দিবি এটা বুঝো তুমি ব্যাককল
আমিন কন। ফলাফেন্ডে একটু আদর করলেও আবার ঝামেলা, এলেগেডিরে সবসময় এটা একটু ইয়ার উফরা রাহন লাগে, সিহন জিঙ্গা দিয়া জাগা মতো ফাতফাত করে দুইটা খিচ্চা দেয়, এমন জায়গা দুইটাই বোঝানো না দেখাইতে পারে। জায়গার নাম চিনি কিন্তু কইতাম পারতাম না। নাউজুবিল্লাহ কও। খুব খেয়াল করে শোনো, গভীর মনোযোগ, গভীর মনোযোগ। প্রত্যেক দিনের কথা এক কথা মনে করো না, জান্নাত কি? খলিফা হারুনুর রশিদ মনে আছে নি কথা? বউয়ের দরজার সামনে গিয়ে গায়ে দরজা খোল, কারাই না কামি খলিফা হারুনুর রশিদ। তাইতে না হারুন টারুন আপনার নাম দেন না, এটা এটা নাম হইলো জুবাইদ, আপনার হারুনের রয়েছেন কিন্তু নেন কারে হাজবেন্ড না, আমি জামাই স্বামী, তা আমি যে বোর করে ঢুকতে পারতাম না। ভাই সাহেব এটা দুনিয়া না, এটা দুনিয়া না, ঠেলা দিয়ে বড় বড় ঢুকা লাইবেন। বউয়ের গরু দুনিয়ায় ডুহন যায়, জান্নাত বাফের কব জান্নাত মায় ঢুকতে পারত না, বাফের জান্নাত ফুতে ঢুকতে পারবে না, ফুতের জান্নাতে বাফে ঢুকতে পারবে না, বউয়ের জান্নাত জামাই ঢুকতে পারত না, জামাইয়ের জান্নাত বউয়ে ঢুকতে পারত। সুবহানাল্লাহ কয় না? দুনিয়ায় তো ঢুকা লাইছে, আমার বউর ঘর আমি ঢুহাম, আবার সমস্যা কিতা? আসলেও সমস্যা কিতা? তবে অনুমতি নিয়ে ঢুকবেন। কত তো সাইড ফল ছোড়া জায়গাতে আছে, কত তো বাইরে জায়গাতে কোনো অসুবিধা হয়নি, কোনো কি শ্বাস করে দিতা, কি বাড়াই লইতা, ফজরের রাজান্নি দিয়া লাই রে। আমরা মুরব্বীরার বোধ হয় হুশ পাই, নাইয়া মাইয়া সিফা দিয়া লাইছে, কি করে হুতাম কমলা হতা হতি বন্ধ। মার হাবা কয় না, কথা বল যেরকম মার হাবা। তো যেই কথাটা কইতাম ইসলাম, হারুনুর রশিদ কার দরজাত না, হ্যাঁ জুবাইদার দরজাত হারুনুর রশিদ খেলি রইছে। এখন দারোয়ানে গায়ে খানে রা, আমার নাম হারুনুর রশিদ, আবার হারুন টারুন পারিত না, জুবাইদার দরজাই না, জুবাইদার ঘর, এখানে কেউ ঢুকতে পারবে। আমি তো তার হাজব্যান্ড, তো এরকম দিন নেই। জান্নাতের ভিতরে এই হিসাব নাই, কাডায় জামাই কাডায় বউ, কাডায় ফির সাপ কাডা মুড়ি, কাডা ইমাম সাপ কাডা মুক্তাদি, কাডায় নেতা কাডায় কর্মী। তুমি দুনিয়াতে না নেতার পক্ষ লইয়া কর্মী গিয়া জীবন দিয়া লাও, তোমার জান্নাত নেতায় যদি জান্নাত যায়, সাদা কাগজ লেখা রাখো, তোমার কথা মনেও করবে না, ঠিক কিনা? তুমি যে একটু বেহতা, এর লেগে আরেকবার আর এমপি বানানোর লেগিয়া তুমি গিয়ে আরেকটার লোকে ফিটাফিটি করতে আসো। তুমি যে একবার জিগাও না, মন্ত্রী হইলে আপনি হইবেন, নেতা হইলে আপনি হইবেন, তা আমি গিয়া ফিটাফিটি করেন, তাহলে ফুতে কম। আপনার ফুতেরে ভাড়ায় রাখবেন আমেরিকা, আপনার ফুতেরে ভাড়ায় রাখবেন মালয়েশিয়া, আপনার ফুতেরে লন্ডন ভাড়ায় রাখবেন, আর হগিন্নি বেডির ফুতেরে ফিটাফিটিত লাগাই দিবেন। এমনি কত মেহনত করে ফুতের এই জায়গা টানছে এমনিটা জানে, ঠিক কিনা? খাও মানুষের ভাই কাম কইরা ভিক্ষা কইরা ফুত মানুষ করছে, আর তুমি গিয়ে এমপি হইবা, হেবিডির ফুতে গিয়ে জীবন দিয়া লাইছে। আমরা যে কত ব্যাক কল যে এর লেগে এরকম, আমরা ব্যাক কল, আমরা বুদ্ধিমান মনে করছ, আমরা জনমের ব্যাক কল। নইলে আরেকবার মন্ত্রী আমি জীবন দেই গিয়ে, আমি জীবন দিতাম কেটে। হ্যাঁ বেড়ার ফুতে কো, হ্যাঁ বেড়ার ফুতে রীতি ফাটাই রাখছে বিদেশ, হ্যাঁ তে লেহাপড়া করে, তে সাহ বই আইব, আর আমরা কুলি মুজুর হগিন নিবিটির ফুট খাইছো আমরা কিরে কুদুর আহলটা খাটাইয়া শৈন্য এমনি না বাপ দেহান যেমন বুদ্ধিমান, হুটটা ব্যাক করলে রাত দিব হয় না। চা স্টলও বইলে চা স্টল গরম করে আলা, এবারের মতো আলা খাড়াস তাহলে ভাষা কথা কিতে তুল্লা দিলে আগা করা ছিল না, কিতা তুল্লা দিলে কখন যেত না, ঠিক নিলে কোন আশায় দোহান বাহি খাইতে আস, রঙের গড় দৌড়াইতে আস,
তো দুশ্চিন্তা করে চলল, তোমার মার কাছে তুমি 7 রাজার ধন, তোমার মায় হগিন্নি বেডি হইতে পারে, কিন্তু তোমার মা কত বড় স্বপ্ন দেখছে, ফুতে কামাই রোজগার করব, একদিন আমার মেন্নতা মারে, আমি ভাইসান কাম করি রে, আমার ফুতে একদিন কামাই রোজগার কইরা আমার কইবা, মা তুমি আর কাম করন লাগবে না, আল্লাহ করলে আমি কামাই করি, এই দিনটার লেগে তোর মায় বইয়া রইছে, তুই দি লাশ হইয়া মার কুলো গেছ। তোর কি দরকার? কেডাই বুঝাইব? এই যে কথা কইতে আছে, আমি দীক্ষা কই আর কি এত কথা, আমি দীক্ষা কই, মায়া আছে যে বেহতার তো একটু কিছু বেহতার তো আমিও বেহতা, এর লেগে তোমরা এই বুঝাইয়া বুঝাইয়া কই আর কি। কিন্তু আমার কথা কি তোমরা বাইত নাও, মাহফিলতে বাড়ুইয়া বিড়িটা দে হুজুরে কত কথা কইব, ফুয়ের লগে ওয়াজ উড়াই দিয়ে আপনার ভাগ্য হত্যা রয়েছে। এই মেহনত করে যেতেছে 32টা বছর, 32টা বছর বেড়া, জীবনে কোনোদিন স্বার্থ নিয়ে ওয়াজ করিনি, সবসময় চেষ্টা করছি এই মানুষটির আমার কাছে অধিকার আছে, ঠিক কিনা কম? মানুষটির আমার কাছে দাবি আছে, আমি যদি বুঝাইয়া বুঝাইয়া না কই কেডাই কইব? কোনোদিন কোনো রক্তচক্ষু ভয় পাই নাই, কিসের মামলা কিসের হামলা, বেড়াইতে লেগে তো জেল জরিফানা, যদি উচিত কথা কইতাম গিয়ে জেল যাওন লাগে, কপালও থাকলে যায়াম, নবীজি 3.5 বছর জেল আসিন, এবার কি নবুয়ত গেছে গা নাকি? 3.5 বছর আসিল না জেল, হুদা জেল নি বেড়া, এমন জেল, আমি এক জেলখানা আমি লোকের লোকে দেখা করতাম নেস্তা, হুজুর কিছু টেহা দিয়া যাইয়ান, এখনো কিনা জিনিসপত্র খাওয়ান যায়, কিন্তু নবীজির যেই জেলখানাত দিছে, নবীজি টেহা দিয়া মাল কিনতে চাইছে, আবু জেহেলে আইন করছে, এই মোহাম্মদের কাছে কেউ মাল বিক্রি করবা তার খবর আছে, নবীজি মালও পায় না টেহা দিয়া, শেষ পর্যন্ত গাছের ফাতা খাইছে, ছাগলের লাদার মতো পায়খানা হয়ে গেছে, তারপর আপোষ করে নাই, ঠিক কিনা কম? এটার নাম ইসলাম। লড়াইতের মতো একদিন বাঁচবি, হিয়ালের মতো এটা করে লাভ আছে 500 বছর, এই বাড়িবি, এই দৌড় দিবি, ট্রস্তার দেখলে দৌড় দিয়ে তুই খালো ফুটে যাবি, তো এই হিয়ালের জিন্দিগি কংসনগরে কুদ্দুর চায় না, কংসনগর এই কুত্তায় ক্ষণ দিছে, তা ফাল থেকে পানি ফেলে গেছে, শরীরে জুন নাই তো, ডাইল খা ডাইল খা ডাইল খা, ইয়াব্বা খা, আঞ্জা দিয়ে গাঞ্জা খা, এটা উঠে কাটার, এটা ওই মুরব্বী থাক বয়ে নেব, এবার ইমার্জেন্সি ইমার্জেন্সি সারে নমুনা করাই লইব, মার্শাল্লাহ সাইডে আইয়ান তাড়াতাড়ি, এবার আর লেখা কি ওয়াজটা 5 মিনিট বন্ধ রহাম নাকি? আচ্ছা আপনি খেয়াল দেখানো রাখেন, নাহলে কথাটা আড়াই নেবেন, ওই কইয়া লাইতাম নি বাহি কথাটা, এখন খলিফাহার কথা মনে আছে নি? খলিফা হারুনুর রশিদ এখন কয়টা কার ঘর, কয়টা জুবাইদার ঘর, আপনি ঢুকতেন পারতেন না, কারণ হাজব্যান্ড তো কয় লাভ হইতো না আব্বা, ও ভাই জামাইয়ের খবর, জামাইয়ের জান্নাত বউয়ে ঢুকতে পারতো না, বউয়ের জান্নাত জামাই ঢুকতে পারতো না, ফুতের জান্নাত বাফে ঢুকতে পারতো না, বাফের জান্নাত ফুতে ঢুকতে পারতো না, মার জান্নাত জিয়ে না, জিয়ের জান্নাত মায় না, কি খেলা লাগাই দিছে রে। খলিফা হারুনুর রশিদ যখন জোরাজুরি করে ঢুকতে গেছে স্বপ্নে, কেমনে কেমনে স্বপ্নের ভিতরে, এবার ফেরেস্তা যে কইছে হেগুল জানে হেনতে কইয়া যে ধাক্কা দিছে, এবারে ফাল দেওয়া ঘুমের তুলছে, ফাল দেওয়া ঘুমের তুলটা কপাল রাত গাম জন্মা রয়েছে, এবার আর শ্বাস মাস বন্ধ হইয়াইতে আছে, তাড়াতাড়ি ডাইল্লা পানি খাইছে, বউয়েও ঘুম ভাঙ্গা গেছে গা, জুবাই দেয় ডাক দিয়া কয় কিতা কোনো খারাপ স্বপ্ন দেখছেননি? এবার কয় কোন যাইতো না, খাইছে খাইছে যে ধরা, কইব কেমনে বেড়াগিরি যাইব না, কখন যাইতো না দেখছি একটা জিনিস, কিতা দেখ না 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 ঘুমাইলাম ঘুমাইলাম। খলিফা হারুনুর রশিদ খেয়াল করে নো, আরে আল্লাহ রলিদের জিন্দিগি, তারা স্বপ্ন তো আশ্চর্য, যেমন নবীদের স্বপ্ন সত্য, তাদের স্বপ্ন ওয়াহী, তাদের স্বপ্ন দলিল, তাদের স্বপ্নের ব্যাপারে সন্দেহ করলে ঈমান থাকবে না। নবী স্বপ্নে দেখছে এইটাও ইসলাম, আমরা না স্বপ্নের কোনো আগামাতা নাই, এই দেহে মাধবপুর,
এই দেহেতে মিরফুট, এই দেহে রৈত ফয়, এই দেহে ডুবাইয়া মাছ ধরতে আছে, এই দেহেতে কুডি, এই দেহে তার ছুটি। এই একটা কারবার চলতে আছে। আমরা স্বপ্নে কোনো আগামাতা, আমরা এলাকা দেখবে না, স্বপ্নে দেখছে লাল শাক দিয়ে ভাত খাইতে আছে, সহালে ঘুমে তুইটা দিয়ে খেতাটা চাবাইয়া তুষ করে আনছে। নাউজুবিল্লাহ কও না কেন? নবীদের স্বপ্ন সাংঘাতিক স্বপ্ন, আল্লাহর ওলিদের স্বপ্ন সাংঘাতিক স্বপ্ন। তবে আল্লাহর ওলিদের স্বপ্ন দলিল না, এটা কারোর জন্য দলিল না, এটা আমরা যাত্রা তার জন্য। এই খলিফা হারুনুর রশিদ অহন ঘুমাইছে, আবার শৈলমিল গাম দিয়া রয়েছে। পরের দিন বিকালবেলা বউয়ের কয় আটবানি নদীর ফারো, কয় কালকে নাইটাই না, কল আবার যাই ভিতরে ভিতরে তারপর রশিদ কারবার বড় না এখন আবার করছে। কিন্তু পরের দিন বিকালবেলা আবার গেছে, গিয়া সেটা দেহে ইয়ায় কি নাম না, হ্যাঁ অসম্ভব ভালো ছেলে, বাহালুল। বাহালুল, বয়কার বা হয়কার হা লরসুকল লুল কি লুল, বাহা, সবাই স্পষ্ট উচ্চারণ করো, বাহা, বাহালুল, লুল লুল, বাহাদুর না, বাহাদুর না, বাহা, 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 নামটা মনে রাখ, আল্লাহর ওলি, সুবহানাল্লাহ কোন কেন। এখন বাহালুল আজ গিয়া দেহে গড়াই, সুবহানাল্লাহ কেন তো, কারবার তো গড়াই লিছে। খলিফা হারুন রশিদকে বাহালুল কি দেখস, কই গড়াই, কই বেশ হচ্ছে একটা, কত একটা ঘর, তাই তো দেখতে আইছে, বউয়ে ঘর কিনা ভাইয়া লাইছে, কই ঘর কত রে, কয় সারা দুনিয়া, সারা দুনিয়া, এই সারা দুনিয়া। বাহালুল বুঝা লাইছে কারবার তো করতে গেছে, খাইছি তো ধরা। বাহালুল কলখানা একটা করে বেসলি, কয় না দেখা, কি কি না দেখা, কালখা একটা না দেখা আজ যা দেখা লাইছেন। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। কালখা না দেখা, সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ, আজ যা দেখা লাইছেন, পুরা দুনিয়া দিলে একটা ঘর দেন। আবার হারুনুর রশিদ চিল্লান দিয়া কয়, বাহালুল রে, ও বাহালুল করলাম কি, করলাম কি, ও ভাই এটার নাম ইসলাম রে। আল্লাহ নবীর বিধানের ব্যাপারে কোনো চিন্তা নাই, এটা তোমার বুদ্ধি দৌড়ুক আর না দৌড়ুক, আল্লাহ যেটা কইব এটা ইসলাম, নবী যেটা কইব এটা ইসলাম। প্রশ্ন তুলল না, প্রশ্ন তুলল না। এবার হয়তো হাদিস অনুযায়ী কথা কইছে, বাহালুল পাগল হইতে পারে, কথাটা কিতা কইছে মনে আসেনি, কইছে এই ঘর বেচ্চা তুমি কিতা করবা, তো আমি একটা মসজিদ করাম। তো আল্লাহ নবী না কইছে, মাম বানা লিল্লাহি মসজিদান বানাল্লাহু লাহু বাইতান ফিল জান্নাহ, যে দুনিয়ায় মসজিদ বানাবে আল্লাহ বলে জান্নাতে তার জন্য ঘর বানাইব। বিশ্বাসটা নষ্ট করিস না রে আব্বা, বিশ্বাসটা নষ্ট কইর না। ওই এই যে বিবি জুবায়দা, এ বিডি তো বিশ্বাস করে লাইছে, এক টেহা দিয়া ঘর কিনা লাইছে, এ বিডি তো পাইয়া লাইছে রে। আর হারুনুর রশিদ বুদ্ধি কইরা কাম করছে, টেহারা বাঁচাইছে, জান্নাত ঘর পাইব শূন্য, এবার একটা টেহা দেয় না, এবার আর কপালও তো জান্নাতরা ওই স্বপ্নে দেখলো না। আম্মার আর্থে কথা শুরু করছিলাম, আবার আম্মার কাছে যাই। আমি হিসাব মিলাইয়া দেখছি আমার এই ক্ষুদ্র জীবনে, আমি তো সারা বাংলাদেশ ও দেশের বাইরেও তো যাই, আমার এই ক্ষুদ্র জীবনের হিসাব হইল যে একটা ঘর একটা মহিলা যত তাড়াতাড়ি পরিবর্তন করতে পারে, একটা বেড়ায় জীবনে এত তাড়াতাড়ি পরিবর্তন করতে পারতো না। ঠিক কিনা কম? মহিলা তারা অসম্ভব পাওয়ার দিছে, পাওয়ার ক্ষমতা। এবিডি ইচ্ছা করলে মরুভূমির ভিতরে ফুল ফুটাইতে পারে, এবিডি মরাগাঙ্গের ভিতরে ইচ্ছা করলে জুয়ার আনতে পারে। ঠিক কিনা কম? মায়েদের এত ক্ষমতা আল্লাহ দিছে, মায়েদের ভালোবাসা, হৃদয়ত, আন্তরিকতা। আচ্ছা ও ক্ষমতা কিরকম দেহ,
সুইটটা সেটটা যে হয় বেড়াইতে করে হয় না বেড়িতে করে হয়, এই বেডিতে বাচ্চাটারে 10 মাস 10 দিন ফেটো ধরছে। প্রসবকালীন সময়ে বেডিটা বাচ্চাটা যখন প্রসব করে তোমার আড্ডিটা তোমার এই 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 অবশ না কইরা তোমার সেন্সলেস না কইরা এনেস্থেসিয়া না দিয়া তোমার আড্ডিটা ফিটটা ফিটটা ভাঙলে তুমি যে দুঃখ পাইবা মার ফ্যাটেতে যখন বাচ্চাটা বের হয় তখন এই আড্ডি ফিটটা ফিটটা ভাঙ্গনের চাইতে আরো অসংখ্য গুণ বেশি কষ্ট মায়ের পায়। সুবহানাল্লাহ। এরপরেও এবিডিয়ে দেখেন সুইটটা ফেসাব করে দিছে, এবিডি লগে লগে হাফ প্যান্ট বদলায়, এবিডির কুলো ফেসাব করে দিছে, এবিডি নিজের শাড়ি বদলায়। বেড়াইতের কুলো একবার ফেসাব করলে কোনো মতেতে মান্যা নিব, দ্বিতীয়বার ফেসাব করলে তার এই সুইটটা বাচ্চারা কয় আসার দিয়া বাচ্চার লগে কথা কয়। বেড়াই চিনছত্তা ফেসাব করা আসার দিয়া দেখবা আড্ডুটি ঘুরা দিয়া ফেসাব ফেসাব ভিতরে লুয়ে দেখি আমি দেখবা বড় বড় আসেনি কিরম বড় বড়। আরে তুই নাকি সুইটটা আসলি তুই, হ্যাঁ তুই কিতা করছ, তো এটি কিতা করছ তুই? নাউজুবিল্লাহ কর না কেন? আম্মা আমার উলুসারার আম্মারা গো, তোমরা রে অনুরোধ করে বলে যাই তুমি নিজে নিজেরে সামলাও, তোমার সংসারটারে সামলাও গো আম্মা, তোমার জন্য আমার আল্লাহর জান্নাত অপেক্ষা করতেছে, ঠিক কিনা? ভাইরা গত বছর ওয়াজ করছি, আল্লাহ এই বছর আলহামদুলিল্লাহ কয় না একটা লোক উঠতেন না। 32 বছর মুশতাক ফয়েজি মাহফিল করে বাংলাদেশে। কয় বছর? যে কালিয়ারা বেড়ায় আইসি না নি, আইসি না ও কালিয়ারা ওয়াজ করছি, এই আপনার শাহপুর ওয়াজ করছি, তারপরে গিয়া খালের হেফারও কিতা খাড়ের আওয়াজ করছি, আরো ফুবি দিয়া গাও আকসিন আওয়াজ করছি, মিরতল আওয়াজ করছি, মিরতল হেগুল খালের হেগুল ওখানে কসবার লোক বিশারা বাড়ি আওয়াজ করছি। এই বিশারাটা মনে করতাম পারছি না রে, বিশারা তালতলা তুই কোন গ্রামে আমি ওয়াজ না করছি, এগুল দেয়া রানিয়ারা বিষ্ণুপুর কুডি হেগুল দেয়া শরৎনগর কারের ফুল সুইরালাইছি না ওয়াজ করে, লেশিয়ারা তারপরে রানিয়ারা বিষ্ণুপুর কত জায়গাতে আল্লাহ আমার ওয়াজ করাইলো। ভাই ও 32টা বছর ওয়াজ করিও মাহফিলটাত কদম দিলে মাহফিলটার ওজন বুঝি। আজ যে উলুসারা মাহফিলে কদম দিয়া মন্ডায় সাক্ষী দিছে তোমরার মাহফিল কবুল। এই কবুল ওয়া মাহফিলটাতে একটা লোক উঠত না, একটা লোক উঠত না, রাত কোনো বেশি হইছে না। আমরা সবাই মিল্লা দোয়া করাম, দরকার আছে রে, আমরা সবাই মিল্লা দোয়া করাম, একটা লোক উঠত না, একটা মানুষ পারবানি। আল্লাহ হুজুর দুনিয়ার যদি মসজিদ বানাইলে আল্লাহ জান্নাতও ঘর বানায়, তা আমিও তো বেহতার হইতাম কি রে, আমি ইনশাল্লাহ মসজিদের লাগিয়া 10টা 1000 টাকা আমি দিয়া দেন, আমার কবর আমার যেন জান্নাত এই দিয়া দেহি যেন আমার কবর জান্নাত হইয়া রইছে, এই আশায় একটা লোক পারবানি 10,000। কি নাম? মাকসুদুর রহমান। আমার ভাই মাকসুদ ভাই, ভাই উঠতেন না, ক্ষতি করেন না, মসজিদের ক্ষতি করেন না, বসেন। থ্যাংক ইউ, তোমাকে অসংখ্য ধন্যবাদ, তুমি যে আমার কথা রাখছো, আমার ইজ্জত দিছ, আল্লাহ তোমার ইজ্জত দেব, আমিন কন। এই ছেলে, এই ছেলে, তে ইজ্জত দিত না, দিব, ভালো ছেলে, তে ইজ্জত দিছে, আল্লাহ তারও তুমি ইজ্জত দিও, সবাই কোন আমিন। আমি ডাক দেওয়ানোর পরে আপনি দৌড়ে দিয়ে গেলে গা ফারেন, আমি কিন্তু পুলিশ নিয়ে আইছি না যে দৌড় দিব তারা দৌড়া লাগবে, কিন্তু আপনি আলেমের যে ইজ্জত করছেন, যে ফিরসা হুজুরে ডাক দিছে, গেলাম না, গেলাম না, এটার সম্মান কারাই দিব আল্লাহ। একটা লুকো লইলেন না, আমি শেষ করে দেব কয়েক মিনিটের ভিতরে। মুরব্বী বাবারা, আমার কলিজার টুকরা যুবকেরা, একজনও লইল না, যারা দাঁড়াই রইছ দাঁড়ানির থাহ, যারা বইয়া রইছ বইয়ার থাহ। কয়েক মিনিটের ভিতরে আমরা সবাই মিলে তওবা করাম, আমরা জীবনের গোনাটি যেন আল্লাহ মাফ করে দেয়। মাকসুদুর রহমান 1 নাম্বারে দিছে 10,000 টাকা, বলো মারহাবা। 2 নাম্বার আরেকটা লোক দাঁড়াও, হুজুর দোয়া করে দেন, মাকসুদে পারলে আমি কি পারি না, আমিও দিয়া দেব 10,000 টাকা। আসেননি একজন? ছেলে, এই ছেলে, এই জ্যাকেটের লোকে কান্টুফি কি তা করবো ফলা হয়নি, বুঝতে উঠতে হবে। বস, তার ইমার্জেন্সি, আমিন বলো। কথা হয়েছিল জুড়ে কর, জুড়ে বলো।
আমার ফলাফল কি তার পড়াও সবাই একটা জুড়ে আমিন করবে বলো আমিন মাশাআল্লাহ সুন্দর হয়েছে এখন 2 নম্বরে একজন 10,000 টাকা দাও আল্লাহ আমি চাইছি আল্লাহ আল্লাহ চাইছি আব্বার নামে দিব আম্মার নামে দিব জান্নাত ঘর হইব এই কপাল রে জান্নাত ঘর ঘর 10,000 টাকা মসজিদের নামে আছেন আর কেউ নাই পারতেন না জনাব হাফেজ জামিল উনি দিলেন 10,000 মারহাবা কয় না কাতার প্রবাসী হাফেজ জামিল দিয়া লাইছে 10,000 হয়ে গেল 20,000 জসিম কমিশনার সাহেব ওনার আব্বার নামে আব্বার জন্য নগদ দিয়া দিছে 10,000 টাকা আহ আহ যে যারে চিনে তে তারে কিনে ঠাইসা দিলে 22 উড়ে যার কপালও নাই কপালও তাহন লাগবে উঠতেন না তেহা সবাই যেমন লাগতো না বইয়া বইয়া আমিন করেন আপনি দিয়া আরেকবারে দিয়া যেই সব আপনি বইয়া থেকে আমিন করে যে সহযোগিতা করতে আছেন সেই সব সুবহানাল্লাহ করেন আব্বা নাই আমার কলজার টুকরা কমিশনার আমার খুব মহব্বতে আমারে বাড়ির গাড়াত আনতো চায় আমার তো খালি নাই কিতা করতাম জসিম কমিশনার আমার আদরের ধন নগদ দিয়া লাইছে 10,000 হয়ে গেল 3 নাম্বার 4 নাম্বার একটা লোক দাঁড়াও হুজুর দোয়া করে দেন আমারও তো আব্বা নাই বাবার রেখে যাওয়া জমিন চাষ করে খাই বাবার উঠানো ঘরে ঘুমাই মায়ের সেলাই করা কাঁথা গায়ে দেই হ্যাঁ জনাব আল আমিন ভুইয়া উনি দিলেন 10,000 টাকা বলো মারহাবা হয়ে গেছে 4 নাম্বার 5 নাম্বার একজন যেন 10,000 আমি বেশি চাইছি না আমার বড় প্রিয় ভাই এক সময় এলাকার যত মাহফিল হইতাম বেড়ায় দৌড়াইতো আমার লগে বড় মহব্বত আছিল মাইদি দিয়ে বিদেশ গিয়া মহব্বত একটু হালকা হইয়া গেছে আবার ভিড়তে আছে আমার দেলোয়ার ভাই উনি দিয়া লাইছে কালিয়ারা নিবাসী দেলোয়ার হোসেন উনি দিয়া লাইছে 30,000 টাকা আগে না কত ইয়ে হয়েছে রে 40 অহন দিছে 30 কত হয়েছে এখন আরেকটা খবর আইয়া পড়ছে তো কই আলাইতা কল্লাবাড়ি নিবাসী জনাব মোহাম্মদ জসিমউদ্দিন কল্লাবাড়ি নিবাসী হেবাড়াই দিয়া লাইছে 10,000 হয়ে গেল 80,000 টাকা বলো মারহাবা আনো কি বাবা লইতে পারো না গইয়া কিতা করবা বাবা কত আরে আসতে কি ধরবা নাকি এবার রে এবার টেহাদি লোকের তার নমুনা মনে হয় তার কই নেই ব্যাপারে ব্যাংকারে নাম সারা এবার আই দিছে 1,000 আল্লাহ কবুল করো সবাই কনা আমি কত হয়েছে রে 80 এক আলগা কত হয়েছে এখন আর দুইজনে 10,000 টাকা করে দিবা শাহফুর হোসেন ফারা মামুন ভাই এবার আই দিয়া লাইছে এই ছেলেটার বসাও তো একটু বইলা বাবা এতবার বলা লাগে না তো মাহফিলের ওজন বুজন লাগে সব দিন তো একরকম না আব্বা তুমি কেন উঠতে চাইছিলা কি কামটা তোমার ভাই এমন যদি ওই তেহানতে গিয়া তুমি বাজারও যাইবা তো নাহলে মন্ডারে বুঝ দিতাম 10টা মিনিট বসো আমি না করছি তো উঠার জন্য এটাই তো যথেষ্ট বারবার ডাকতে হবে কেন এতক্ষণ কই ওয়াজ করলাম কি নাম হুসেন পাড়ার মামুন দিয়া লাইছে 10,000 হয়ে গেছে 90,000 আমির হোসেন মা বাবার নামে 10,000 হয়ে গেল 1,00,000 টাকা বলো মারহাবা
সমন সর্দার ছেলে মারা গেছে অ্যাক্সিডেন্ট করে। আরে বাপ রে বাপ, ফুতের লাগিয়া তো কল যায় মানে না। বাপের কান্দের ভিতরে ফুতের লাশের মতো ওজন লাভিলে পৃথিবীতে আর কিচ্ছু নাই। সমন সর্দার সাহেব ফুত মারা গেছে অ্যাক্সিডেন্টে, ফুতের নামে দিয়া লাইছে 5,000 টাকা। বলো মার হাবা। অতি দ্রুত 2-1 মিনিটের ভিতরে আমরা শেষ করে দেব। আর কে আছেন? 5,000 হ্যাঁ, ছুটন কমিশনার সাহেব, 2 নং ওয়ার্ডের কমিশনার। 2 নং ওয়ার্ডে কোন এলাকাটা পড়ছে? শাহপুর ফুটপাড়ারা কবরস্থানের হুলা। মাশাআল্লাহ, এবার ভাগে কবরস্থান পড়ছে। সুন্দর কবরস্থান করছেন আপনারা। অনেক জায়গায় তো সুন্দর কবরস্থান খুব কমে দেখা যায়। মারহাবা কর না কেন? শাহপুরের 2 নং ওয়ার্ডের সম্মানিত কাউন্সিলর কমিশনার, উনি দিলেন কত? 5,000 টাকা। বলো মারহাবা। আর আছেন দিকেও 10,000 5,000। মাশাআল্লাহ, কি নাম? হ্যাঁ, অলি ভাই। কত? অলি ভাই দিল 5,000। বলো মারহাবা। যারা দিবেন দেরি করেন, আমরা মসজিদে আমরা দেন, এখনো দেরি করার কি আছে? হ্যাঁ, তোজু মেম্বার আজকের মাহফিলের বিশেষ অতিথি অসুস্থ, আসতে পারে নাই, আমার ভাই দেবে 50,000 টাকা। বলো মারহাবা। মোহাম্মদ আলী ভাই, আপনি আপনার ভাই বাইরে থাকে, বড় হয় নাকি রে? বিদেশ বিদেশ তো এটা কইবেন না ইয়া, আমি তো কই ঠান্ডার ভিতরে বাইরে গিয়ে। কি নাম? মোহাম্মদ আলী বিদেশ থাকে, আমার কলজার টুকরা যুবক মানুষ। মোহাম্মদ আলী দিল 5,000 টাকা। বলো মারহাবা। এই ছেলে, এই বসো বসো, আই একটু তাও বয়ে থাক, সিফা দিয়ে বয়ে থাক, তো ডাকিয়া দেখবি এমনি তোর কাছে গুড়গুড়ে আইয়ে পড়বো। তুই কি তার ইয়া ফরস নাকি? ডাক দিলে যাইবি, তে এদো তোর কাছে চাইব দেখবি। বেড়াইতের মতো বইয়া থাকবে। হেফেল চাচ্ছা মার হাবা কয় না। আর কে আছেন? 5,000। এই 5,000 নাই, আল্লাহ ডাইলা দিব বেড়া, লইয়া কুলাইতে পারতে মসজিদও দিবি। হ্যাঁ, কেন কিতা করবো? দাও। উলুচলার ইউসুফে, উলুচলা নিবাসী ইউসুফ নগদ দিয়া লাইছে রে 5,000। কালিয়ালার ইউসুফে নগদ দিয়া লাইছে বলো মারহাবা। আর কেউ আছেন? 5,000। হ্যাঁ, কালিয়ালার মজিবর আব্বা আম্মার নামে 5,000। এখানে যারা আছো 5,000, 1,000, 2,000 দেরি করা যাবে না, পটপট পটপট দিয়া লাইবা। কিছুক্ষণের ভিতরে আমরা তওবা করে ফেলবো, জীবনের গুনাহগুলো আমরা মাফ করাই ফেলবো। বলো আমি। কে আছেন? 5,000, 1,000, 2,000। হ্যাঁ, তোমার নাম কি? মোহাম্মদ শরীফ। তার আব্বা নাই? আব্বা নাই। কেডা? ও ওই যে ইয়া অসুস্থ। আহা, মানুষটা আমার খুব মহব্বতের, কিন্তু অসুস্থ হয়ে হুইল চেয়ারে বসে গেছে। এটি তো আল্লাহর খেলা। তো তোমার নাম কি? শরীফে। তার এটা কি করলা তোমরা? 10টা মিনিট সময় আমারই দিলা না। বসো বাবা, বসো। 10টা মিনিট সময় দাও, উঠতো না, জরুরি একটা কথা বইলা আমরা শেষ করে দেব। শরীফে আব্বার নামে কত? 2,000 টাকা। বলো মারহাবা। আর কেউ আছেন? 1,000। আল্লাহ যেন ওনাকে সুস্থতার সাথে বাকি জিন্দগিটা পা গেছে, আল্লাহ বাকিটা তুমি সুস্থতার সাথে রাখো, আমিন। আর কেউ আসেননি? কি নাম? আল হাসান, উলুচারা নিবাসী আল হাসান কলিজার টুকরা যুবক দিল 2,000। বলো মারহাবা। আর কেউ আছেন? 1,000, 2,000। আরশাদের ছেলে রনি, উনি দিলেন 2,000। বলো মারহাবা। এই একটা পরে একটা ছেলে উঠতেছে, আপনারা কেউ দেখেন না? হ্যাঁ, আমি বললাম যে আমি শেষ করে দেবো এখনই, এতক্ষণ বইয়া থাকতে পারছে, 2টা মিনিট করে ইয়ে হয়ে যাবো, সহ্য হয় না। একটু বসেন, উঠি করেন না, এতবার কোয়া লাগে না তো বাবা।
এটা শুনতেও তো সরম। মানুষ শুনলে কইব হুজুরে কইতে আছে, তারা উঠতে আছে, কি তার কি মানুষ, এটা যদি কেউ কই আল্লাহ, তো আমি কি তারা মুহ ধরে রাখতাম পড়া? আপনার ভালো মানুষ আমি কইতে আসি, উঠতেন না, একটু বসেন। আমিন কন। হ্যাঁ দাঁড়াও, চুপ। কি নাম? এনামুল। কত? এনামুল চৌধুরী। কলিজার টুকরা যুবক, আমার লক্ষ্মী সোনা, তে দিব 2000 টাকা, বলো মার হাবা। আর কে? ইদ্রিস মিয়ার ছেলে মাসুম, ইরাক প্রবাসী, আমার আদরের মাসুম, সে দেবে 10,000 টাকা, বলো মার হাবা। মাহিন, জাকির মিয়ার ছেলে মাহিন, তে দিব 2000, বলো মার হাবা। আর আছেন? সুহাগ কালিয়ারা, কত? 2000 টাকা, বলো মার হাবা। হ্যাঁ, মার হাবা কোনো কেন, বলো মার হাবা। আর কে আছে? হ্যাঁ, কথা কয় না। হ্যাঁ, নাম লিখতে কি কথা কোন লাগে নিহি। আর কে আছেন? 1000 2000 আছেন? প্রাণ ভরে দেওয়া হবে ইনশাআল্লাহ। আল্লাহ কবুল করো, আল্লাহ কবুল করো। আর কেউ আছেন 1-2000 টাকা? সবাই মহব্বতের সাথে বসো, আমরা এখন তওবা করব। দরকার আছে নিও, সবাই কিন্তু নামাজের মতো করে কষ্ট করে বল। সব নামাজের মতো বসো। সবাই নামাজের মতো বসো। মাশাআল্লাহ, মুরব্বীরা ও কত কষ্ট করে কুম্বালা আইছে। আমিও না কতক্ষণ আগে আইছি, তারা তো আরো আগে আইছে। আল্লাহ তুমি চাইয়া দেখো কেমনে তারা তওবা করে। সবাই বসেন নামাজের মতো। সোনামণিরা, পেছনে যারা আছো পারলে বসো, যদি মনে হয় যে বসন যাবে একটু বসো। তওবা করাম আমরা, হন গোনা মাফ করাইলাম ইনশাল্লাহ, আল্লাহ মাফ করে দিব। তওবা করতে আসি, সবাই বসো। পড়ো আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। আচ্ছা শুনো, এই যে তওবার আগে আমরা যদি কেউ মনে করি 1000 2000 পারতাম না, 500 100 10 20টি আমরা দিতাম, চাই আলহামদুলিল্লাহ। হ্যাঁ, মেহেদি হাসান হুসেন পাড়া 5000। রোমাল লাগবে না, হাতে হাতে নাও, রোমাল নিবা না। ব্যাগ দাও, ব্যাগ। হ্যাঁ, ইউনুস মিয়ার ছেলে আলামিন, ও দেবে 2000 টাকা। আল্লাহ যেন কবুল করে, সবাই কোনা আমিন। তারে বসো, বাবা বসো। ছোট মানুষ বসো, তুমি যাওয়া লাগবে না, তুমি ব্যাগ লওয়া লাগবে। হ্যাঁ যাও। হ্যাঁ বলে দিছি, সবাই বিসমিল্লাহ করে ফকড় হাত দেন। 100 200 10 20 টাকা দেন, আল্লাহ দিব, আল্লাহ দিব। গুলজা যাও, দিক দিয়ে যাও, 2-3 জন এই সাইডে আসেন। আপনি জুতা খুলেন, আপনি জুতা নিয়ে ঢুকছেন কিন্তু, আপনি জুতা খুলেন না। কুডির ইয়াসিন টেইলার্স, ইয়াসিন মিয়া টেইলার, উনি দিব 2000, বলেন মার হাবা। আল্লাহ তুমি কবুল করো। আর এই ফেলতে যাই কিন্তু, সোজা যাও, সোজা ফুপ দিকে যাও।